আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গাছ আমাদের প্রাণ, গাছ সকল জীবের প্রাণ। সে কথাটা প্রমাণ করা যায়, আপনি নিজেই করতে পারবেন। আজকে প্রচণ্ড গরমে যখন হাঁপিয়ে উঠছি, তখন হঠাৎ করে মন চাইলো যে একটু ঠান্ডা করার প্রয়োজন শরীরটা। সত্যি কথা বলতে গেলে এসির ভিতরে থাকলে আপনার শরীর ঠান্ডা হবে, কিন্তু প্রকৃতির যেই ঠান্ডা ওইটার সাথে এসির তুলনা করা চলে না। এটা হলো আমার বাড়ির গাছগাছালির অবস্থা। যদিও প্রচুর পরিমাণে গাছ আমি কেটে ফেলছি, বাড়িতে রোদের কোনো আলো পড়ার ব্যবস্থা ছিল না। বাড়িতে এত গাছপালা ছিল, প্রায় 60% গাছ আমি কেটে ফেলছি। এগুলো আমার বাড়ির গাছের অবস্থা। তো যদিও আমার বিশেষ প্রয়োজনে কাটতে হয়েছে, তারপরেও বাড়িতে এই হলো গাছের অবস্থা। যখন একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছি, তখন এই গাছের নিচে আসলাম। 5 মিনিটের মধ্যে যে শীতল হয়ে গেল শরীরটা, বা গাছের যে ঠান্ডা, প্রকৃতির ঠান্ডা, এই ঠান্ডাটা আপনি অনুভব করতে পারলে বুঝতে পারবেন গাছ কত উপকার, গাছ কত ঠান্ডা বাতাস দেয়। এই যে এই অবস্থায় যে আপনার মাটিতে, এই যে মাটিতে প্রায় সূর্যের আলো কমে পড়ে। এই গাছগুলা আমার ভীষণ উপকার করে। আপনারা খুব সহজেই গাছ কাটার চেষ্টা করবেন না, এবং গাছ যত বেশি লাগাবেন তত ভালো, প্রকৃতির জন্য ভালো, পরিবেশের জন্য ভালো, সবার জন্য ভালো। এই গাছের ছায়ার নিচে বসলে শরীর মন একদম সতেজ হয়ে যায়। তো আমিও আরো প্রচুর গাছ লাগানোর চিন্তা ভাবনা করতেছি, লাগাবো। যে গাছগুলা কেটে ফেলছি, আসলে কিছু না কিছু প্রয়োজনেই কাটছি, আরো গাছ লাগাবো ইনশাল্লাহ। আপনারাও বেশি করে গাছ লাগাবেন আর এই প্রকৃতির ঠান্ডা অনুভব করবেন। আসসালামু আলাইকুম।